নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা ভক্তপ্রবর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রামভাই স্মরণের গ্রন্থ থেকে 7ম অধ্যায়ের কথাও আজও বলবো। গত 2 পর্বে বলেছিলাম ঠাকুরকে স্বাস্থ্যের উন্নতির জন্য শিলংয়ে নিয়ে আসা হয় এবং সেখানকার আবহাওয়ায় ঠাকুরের স্বাস্থ্যেরও উন্নতি হয়। ঠাকুর ভক্তদের নিয়ে পাইন বনে কীর্তনও করেন। এইসব কথাই বলেছিলাম রামভাই স্মরণের গ্রন্থ থেকে। আজকের পর্ব তার পরের থেকে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা ফণীন্দ্র বাবুর কথায়। তারপর দিন 1 মাস পূর্ণ হইবে। ঠাকুর বললেন, আগামীকাল সকলে বিশ্রাম নেন। স্বাস্থ্য পরিবর্তনে আনছেন, স্বাস্থ্যে পরিবর্তন হয়েছে, অতএব ওই দিন চলেন, ফেনী রওনা হইয়া যায়। ওই দিনে প্রথম বাসের টিকিট সংগ্রহ করা ভার ইন্দুবাবুর ওপর দিলেই ভালো হইব। এই কথা শুনিয়া ইন্দুবাবু পিছনের দিক হইতে অগ্রসর হইয়া শ্রীচরণে প্রণতি অন্তে করজোড়ে প্রার্থনা করিলেন, বাবা, আগামীকাল রবিবার, আমার অফিস বন্ধ, দয়া করে আগামীকাল আমার বাসায় পদধূলি দিলে ভালো হয়। জীবনে আবার কবে আমাদের দর্শন সৌভাগ্য হবে আপনি জানেন। আমার দাদারা সকলে আগামীকাল দ্বিপ্রহরে ওখানে প্রসাদ পাবেন। ইন্দুবাবুর স্ত্রী গলায় বস্ত্র অঞ্চল দিয়ে কাঁদিতে কাঁদিতে শ্রীচরণে মাথা রাখিয়া বলিলেন, বাবা, এত নিকটে আসিয়া একবার আমাদের বাসায় যাইয়া শ্রীচরণ ধরি দিয়া না গেলে আমাদের প্রাণে বড় কষ্ট হইবে। ঠাকুর তাহার মাথায় হাত দিয়া প্রসন্নভাবে বলিলেন, আমারে নিয়া তারা সকলে আগামীকাল আপনের বাসায় যাইয়া আনন্দ সহকারে প্রসাদ পাইবেন। তারা আমারে বলছেন, আপনেরা প্রায় ওনাদের সুন্দরভাবে জলযোগের ব্যবস্থা করছেন। কাল অন্ন প্রসাদ পাইবেন, বেশ ভালো। ইন্দুবাবু ও তাহার স্ত্রী ঠাকুর প্রণাম করিয়া বাহির হইলেন। ইন্দুবাবু মাধববাবুকে বলিয়া গেলেন, তিনি আগামীকাল 8টায় আসিয়া গাড়ি করিয়া ঠাকুর সহ সকলকে লইয়া যাইবেন। পরের দিন ইন্দুবাবু যথাসময় গাড়ি লইয়া আসিলেন। প্রমোদবাবু ইন্দুবাবুকে বলিলেন, আপনি এখন ঠাকুর ও ফণীকে নিয়ে যান, আমরা স্নান করে 12টায় উপস্থিত হইব। ইন্দুবাবু সম্মতি দিয়া 8:30টায় ঠাকুর ও আমাকে লইয়া বাসায় আসিলেন। ঠাকুরকে লইয়া বিছানায় বসায়া দিলেন। তাহার স্ত্রী উলুধ্বনি দিয়া শঙ্খ বাদ্য করিয়া ঠাকুর প্রণাম করিলেন। তাহাদের একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে ঠাকুর প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নামও দিলেন। 12টার পূর্বে ঠাকুরের ভোগ দেওয়া হইল। তারপর ঠাকুর বিশ্রাম নিলেন। বর্দা অন্যরা প্রায় 12টায় আসিয়া উপস্থিত হইলে ইন্দুবাবু সকলকে অন্য ঘরে বসাইয়া ঠাকুর ভোগের প্রসাদ দিলেন। পরে সেই ঘরেই সকলে আহার করিতে বসিলাম। ইন্দুবাবুর স্ত্রী নানাবিধ উপাদেয় ব্যঞ্জন পরিবেশন করিলেন। সকলে পরিতোষ মতো আহার করিলেন। তারপর তাহারা চলিয়াও আসিলেন। বৈকালে ঠাকুর সামান্য ভোগ গ্রহণ করিয়া তাহাদিগকে কৃতার্থ করিলেন। প্রসাদ ইন্দুবাবুর স্ত্রীর হাতে দিলাম। স্বামী স্ত্রী আনন্দে আত্মহারা। গাড়ি আসিয়া পড়িল। তাহারা চোখের জলে ঠাকুর প্রণাম করিলে ঠাকুর উভয়ের মাথায় হাত রাখিয়া বলিলেন, ছেলে মেয়ে সদা আনন্দে থাকেন। ঠাকুর লইয়া বাসায় আসিলাম। রাত্রি 10টায় হোটেল যাইয়া আহার অন্তে মালিককে জানাইয়া দেওয়া হইল যে আগামীকাল হইতে আমরা খাইব না। বাসার মালিক সকালবেলা উপস্থিত হইলেন। হ্যারিকেন ও বাসার চাবি দেওয়া হইল। 8টায় ইন্দুবাবু তাহার স্ত্রী ও ছেলেকে লইয়া উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলেন। বাসার মালিক প্রণাম করিয়া নাম প্রার্থনা করিলে ঠাকুর নাম দিলেন। সমস্ত জিনিস গাড়ি ট্রেইলারে উঠাইয়া ঠাকুরকে লইয়া ইন্দুবাবু সহ বাস স্ট্যান্ডে উপস্থিত হইলাম। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া অফিস যাইবার জন্য অনুমতি লইয়া সকলের সঙ্গে কোলাকুলি করিয়া বিদায় দিলেন। আমরাও বাসে যথাসময় গৌহাটি পৌঁছালাম।
গুয়াহাটি হইতে যথাসময় ট্রেন ছাড়িল। পরদিন রাত্রি 4টায় ফেনী স্টেশনে পৌঁছালাম। বাড়ি আসিয়া ঠাকুরকে ওপরে লইয়া বিছানায় বসাইয়া দিলাম। পরিবারসহ সকলে আসিয়া প্রণাম করিলেন। বর্তি ঠাকুরের সেবার ভার নিলেন। 2 দিন পর কলেজ বন্ধ থাকায় দ্বিপ্রহরে আহার করিয়া ঠাকুরের নিকট গিয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি মিনতিপূর্ণ কণ্ঠে বলিলাম, শিলং গিয়া প্রথমে যে বাসায় উঠছিলাম সে বাসার ঘরটিতে 10-15 মিনিট যেতে না যেতে অমন তাড়াহুড়ো করে সব জিনিস নিয়ে একবার রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ার কারণটা তো বুঝলাম না। সে বাড়িটি দালান ছিল, সে ঘরটিও আমার দেখেছি, বেশ ভালো। ঠাকুর বলিলেন, সেই ঘরটিতে বড় মারাত্মক অবস্থায় আছে। সেই ঘরে একটি লোক যক্ষা রোগে ভুইগা দেহত্যাগ করলে তার আত্মীয় সকল ভয়ে তারে মৃত অবস্থায় ফেইলা চইলা যায়। কিছুকাল পর দুর্গন্ধ বাইর হইলে সরকার জানতে পারা ডোম দিয়া ওই পচা মৃতদেহ কবর দেওয়ার ব্যবস্থা করে। যক্ষার জীবাণুগুলি ঘরের দেওয়ালময় আশ্রয়ের আশায় কিলবিল করছিল। সেই ঘরে যে বা যারা বাস করত জীবাণুগুলো তাগো দেহ আশ্রয় করিত। যক্ষার জীবাণু ভীষণ সংক্রামক, তাগো আক্রমণ থাইকা অব্যাহতি দিতে সকলের নিয়া রাস্তায় দাঁড়িয়া পড়েছিলাম। শিলংয়ে এই কথা শুনলে তোমাগো আতঙ্ক হইত। ঠাকুরকে প্রশ্ন করলাম, এখন বুঝেছি শুনে, কিন্তু যে সকল জীবাণু আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে ভিন্ন দেখা যায় না, তুমি কি কইরা শুধু চোখে ওই জীবাণুগুলো দেখলে? ঠাকুর উত্তর দিলে, পুণ্ডরিক চোখে সকলই প্রকাশ পায়। জীব চোখে পার্থিব সম্মুখের বস্তু সকল দেখা যায়। জীবের অন্তর্চক্ষু দিয়া পার্থিব সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা হইলে তা দেখতে পায়। দিব্য চক্ষু দিয়া দিব্য জিনিস আদি দেখা যায়। ঠাকুরকে প্রশ্ন করলাম, অন্তর্চক্ষু আবার কী প্রকার? উহা দিয়ে দেখবার উপায় কী? ঠাকুর বললেন, জীব সর্বদা বহির্মুখী। জীব যখন বহির্মুখী ভাবকে অভ্যাসের দ্বারা ধ্যান যোগে গুরু কৃপার আশ্রয়ে থাইকা অন্তর্মুখী করবার চেষ্টা করে, তখন ক্রমে ক্রমে অন্তর্চক্ষু উন্মোলিত হয়। ঠাকুরকে প্রশ্ন করলাম, গুরু কৃপার আশ্রয় আবার কি? গুরু কৃপা করে আমাদেরকে ধন দৌলত প্রভাব প্রতিপত্তি সুখ স্বাচ্ছন্দ্য দেন বলে আমরা পেয়ে থাকি, আমরা তো এই মনে করি। ঠাকুর বললেন, তাই যদি হয় তবে গুরুজি কৃপা কইরা তোমাগরে অপার অসীম দুঃখ দৈন্য কষ্ট অশান্তি দিয়া থাকেন, তাই নয় কি? আমি উত্তর দিলাম, না, গুরুজি তা করেন না। ঠাকুর হাসিয়া বলিলেন, বেশ কথা, এখন বলো গুরু তোমারে কি দিয়া কৃপা করছিলেন? আমি চিন্তা করিয়া ভয় ভয় বলিলাম, নাম দিয়া কৃপা করেছেন। ঠাকুর বললেন, এই নাম হইল গুরু কৃপা। কৃপা শব্দ হইছে ক্রি ধাতু দিয়া। ক্রি অর্থ করা, পা অর্থ পাওয়া, পুণ্য অর্থ হল কইরা পাওয়া। তোমরা তোমাগো ভাগ্য অনুসারে সুখ দুঃখ শান্তি অশান্তি ধন জন প্রভাব প্রতিপত্তি লাঞ্ছনা গঞ্জনা দারিদ্র্য লাভ করো। তোমরা মনে করলে কি হইব? গুরু কখনো ঐশ্বর্য দেন না। ঐশ্বর্য দিয়া ব্রজের পথ বিলম্বিত করেন না। ঐশ্বর্য নিয়া ব্রজে যাইতে পারে না। গুরু দিতে আসেন না, গুরু আসেন নিতে। সেই জন্যই বিরজ করাই গুরুর একমাত্র ধর্ম কর্ম। এই গুরু কৃপা প্রকাশ হইলেন সদ্গুরু। ঠাকুরকে প্রশ্ন করলাম, বিরজ কি এবং ব্রজ কি? বুঝতে তো পারলাম না। ঠাকুর বললেন, চঞ্চলতাবিহীন করারে বিরজ বলে। গুণত্রয়ের মধ্যে রজগুণ অতীব চঞ্চল। এই রজগুণের চঞ্চলতা থাইকা মন বুদ্ধি উৎপন্ন হইয়া জীবেরে দিয়া বহু রকম কর্ম করাইয়া ভাগ্যের দ্বারা আবদ্ধ কইরা রাখে। জন্ম মৃত্যুর হাত এড়াইতে পারে না। রজগুণের চঞ্চলতা মুক্ত হইলে ব্রজপ্রাপ্তি হয়।
ঠাকুরকে প্রশ্ন করলাম, ব্রজ কোথায়? ওই যে মথুরা বৃন্দাবন বলে, উহা কি? ঠাকুর বললেন, না, ওইগুলি না। শ্বাস প্রশ্বাস না টানা না ফেলা অবস্থায় যতটুকু সময় থাকা যায়, ওই সময়টুকুরে ব্রজধাম বৃন্দাবন বলে। তাহলে গুরু প্রদত্ত নাম হলো গুরুকৃপা? ঠাকুরকে বললাম। ঠাকুর বললেন, নাম হইল গুরুকৃপা, নামের প্রকাশ হইলেন সদ্গুরু। জয় রাম, জয় গোবিন্দ।